আমার মতে ভারত বরং দুবাই স্টেডিয়ামে খেলতে গিয়ে অসুবিধা পাচ্ছে। ভারত তো বলেনি যে দুবাই গ্রাউন্ডে খেলার জন্য। নমস্কার বন্ধুরা, কিছু লোক বলছে যে দুবাই গ্রাউন্ডে নাকি ভারতীয়রা এক্সট্রা সুবিধা পাচ্ছে এবং নানান এই জন্য ভারতীয় দল বারবার জিতছে। তো আমি তাদেরকে বলতে চাই, ভারত তো বলেনি যে দুবাই গ্রাউন্ডে খেলার জন্য। ভারত বলেছে যে আমি পাকিস্তান ছাড়া যে কোনো গ্রাউন্ডে খেলতে রাজি আছি। তাহলে তখন কেন তোমরা বললে না যে চলো বাংলাদেশে খেলা হোক, ভারতের খেলা বা শ্রীলঙ্কায় খেলা হোক? ভারত তো শুধু পাকিস্তান ছাড়া যে কোনো দেশে যেতে ইচ্ছুক ছিল। তাহলে এখন কেন এই প্রশ্নগুলো উঠছে যে ভারত এক্সট্রা সুবিধা পাচ্ছে বা গ্রাউন্ড এই গ্রাউন্ড সেই এইগুলা? আর 2 নম্বর প্রশ্ন হচ্ছে যেটা রানিং, যেটা এক স্টেডিয়াম থেকে অন্য স্টেডিয়ামে যাওয়ার জন্য যে একটু সময়টুকু ব্যয় হয় বা এখানে একটু পরিশ্রম হয়। তো এটা আমি বলবো কি, আজকে ভারতে যদি চ্যাম্পিয়ন ট্রফি খেলা হতো ফাইনাল, তাহলে ভারতে একটা মুম্বাই খেলা হতো, তারপরে কিন্তু আবার এই হেলিকপ্টার করে যেতে হতো চেন্নাই বা দিল্লি স্টেডিয়ামে যেতে হতো। তো এখানে তো সমানই পরিশ্রম। যেমন পাকিস্তানও একটি লাহোর খেলা হয়, একটি গড্ডাপি স্টেডিয়ামে খেলা হয়, একটি করাচিতে খেলা হয়, তখনও তো সেম একই জার্নি করতে হয়। তো এখানে কষ্টের আবার কি ব্যাপার আছে? তারপরে আরেকটা বলছি যে ভারত এখনো পর্যন্ত যে দুবাই স্টেডিয়ামে একদিনও প্র্যাকটিস করেনি। ভারত যতটা প্র্যাকটিস করেছে আইসিসির যেগুলো গ্রাউন্ড আছে, হোম গ্রাউন্ড যেগুলো আছে, এগুলোতে ট্রেনিং করেছে। এই দুবাই যে স্টেডিয়ামে খেলা হয় সেই স্টেডিয়ামে এখন পর্যন্ত একদিনও প্র্যাকটিস করেনি। তাহলে ভারত কিভাবে এক্সট্রা সুবিধা পাচ্ছে? আমার মতে ভারত বরং দুবাই স্টেডিয়ামে খেলতে গিয়ে অসুবিধা পাচ্ছে। কারণ পাকিস্তানে যদি 32 ডিগ্রি রৌদ্র হয়, তাহলে দুবাই হবে 132 ডিগ্রি রৌদ্র। এই এত রৌদ্রতে ভারত তো প্র্যাকটিসই ভালোভাবে করতে পারছে না, তারপর কিন্তু বারবার জয় নিয়ে আসছে। আশা করি এইটুকুই যথেষ্ট হবে। যারা বলছে যে ভারত এক্সট্রা সুবিধা পাচ্ছে বা গ্রাউন্ডে প্র্যাকটিস করছে, এইসব কারণে ভারত বারবার জয়ী হচ্ছে, তাদের জন্য বিশেষ করে এই ভিডিওটি। থ্যাঙ্কস।